My loving students and my followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay, today we have 7 Bengali sentences that we are going to translate from Bengali to English, isn't it? Now, before starting this job, we have some information that is very important to know in a nutshell. That is in brief way, we have to know these things. Okay, একটা জিনিস বোঝো, আমরা এই যে ক্যান মানে কি পারা, এদেরকে আমরা কি জানি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির উপরে দেখবে আমার এক্সক্লুসিভ ক্লাস করা আছে, সেখানটায় মোডাল, কারা মোডাল, কেন মোডাল, কখন তাদের ইউজ করবে, বাংলা বাক্যের ক্রিয়াপদের কি চরিত্র হলে এই মোডালগুলো আসবে, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, despite whenever there are some problems like this, then again we have to know, just revise our knowledge. Okay, তাহলে দেখো ক্যান মানে কি পারা, মোডাল অক্সিলারি। ক্যান কখন ইউজ করব পারা শব্দটা? ক্ষমতা যখন বোঝাবে, কেউ কিছু করতে পারে, ক্ষমতা যখন বোঝায়। যেমন মনে করো আই ক্যান স্পিক ইংলিশ, দ্যাট ইজ আই হ্যাভ দ্যাট এবিলিটি। ঠিক আছে, যখন আমরা পারা দিয়ে অ্যাবিলিটি বোঝাই, ক্ষমতা বোঝাই, তখন আমরা ক্যান ইউজ করি। ওকে, এখন কি বলছি দেখো, ভেরি ইম্পর্টেন্ট এই সেন্সটা খেয়াল করো। এই ক্যান এর দুটা ফর্ম হয়, এর কিন্তু প্রেজেন্ট, ফিউচার, পাস্ট ফর্ম হয় না। মোডালের কোনো প্রেজেন্ট, ফিউচার, পাস্ট বলে যে কথাটা, ঠিক সেই ভাবে নয়, তার ফর্মটা প্রেজেন্ট ফর্ম হবে আর পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? দেখো এইখানটা একটু লক্ষ্য করো, ক্যান এটা হচ্ছে মোডাল ক্যানের প্রেজেন্ট ফর্ম, আর তার পাস্ট ফর্মটা কি আছে? কুড। ক্লিয়ার? এই দুইটা ফর্মই হবে। এবার আসো এই ক্যানের মধ্যে, এই ক্যান দিয়ে আমরা প্রেজেন্ট এবং ফিউচার দুটো এক্সপ্রেশনকে কিন্তু আমরা এই ক্যান দিয়ে কভার করে দিতে পারি। কেমন? যেমন মনে করো ক্যান মানে কি করতে পারা, সেই কাজটা করতে পারে, আমি ওখানে যেতে পারি। এই যে মানে ক্রিয়াপদের শেষ উচ্চারণে যদি ই এ ও হয়, তাহলে তোমরা কি বুঝবে? এটা সিম্পল প্রেজেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সে কাজটা করতে পারে, এ উচ্চারণে শেষ হলো। তুমি যেতে পারো, ও উচ্চারণে শেষ হলো। এই তার মানে কি, এটা আমাদের সিম্পল প্রেজেন্টে তুমি ক্যান কি ইউজ করে দিতে পারো। আবার দেখো, হ্যাঁ তুমি কাজটা করতে পারবে, ঠিক আছে, সে একা একা বাজার যেতে পারবে। এগুলা কি? এই যে বেবো বা, এই যে বেবো বা ক্রিয়াপদের শেষ উচ্চারণে বেবো বা, তার মানে এটা ফিউচার এক্সপ্রেশন। ক্লিয়ার ব্যাপারটা? সেক্ষেত্রেও কিন্তু তুমি প্রেজেন্ট ক্যান দিয়ে সেটাকে তুমি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেমন মনে করো সে সাইকেল চালাতে পারে, তাহলে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। পারা সাথে কি আছে? এ লাস্টে গিয়ে শেষ হলো, তাহলে এটা সিম্পল প্রেজেন্টে তুমি কি করতে পারো? হি ক্যান রাইড দ্য সাইকেল। আবার দেখো সে সাইকেল চালাতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান দিয়ে বাক্যটা লিখে দিতে পারি, হি ক্যান রাইড দ্য সাইকেল। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট সেন্স বা ফিউচার সেন্স আমরা ক্যান V1 দিয়ে শেষ করে দিতে পারি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েই আমরা প্রেজেন্ট এবং ফিউচার এক্সপ্রেশনকে আমরা এভাবে বলে দিতে পারি। যখন ক্যান কুড হয়ে গেল, তার মানে এর পাস্ট ফর্মে চলে আসলা, তখন তোমার ক্রিয়াপদের উচ্চারণটা কি হবে? বাংলা ক্রিয়াপদের করতে পেরেছিল। যেমন আমি সফল করতে পেরেছিলাম, তখন তোমার কুড সাকসিড হয়ে যাবে। ঠিক আছে, সে একটা কিছু করতে পেরেছিল, তাহলে কুড, তারপরে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে সেটা তুমি যখনই পেরেছিল নর্মাল পেরেছিল, তখন ক্যানের পাস্ট ফর্ম কুড দিয়ে বাক্যটাকে লিখতে পারো। এইবার দেখো অনেক সময় দেখবে কুডের সাথে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কুডের পরে হ্যাভ প্লাস ভি3, কুডের পরে কোনোদিন হ্যাজ থাকবে না, কুডের পরে সবসময় হ্যাভ প্লাস ভি3 থাকবে। কুড, শুড, উড, মাইট, মাস্ট, এদের পরে আমাদের এই সেন্সটা ভেরি অফেন এই সেন্সটা আমাদের আসবে, কিন্তু সব সময় জানবে শুড, উড, কুড, মাইট, মাস্ট তাদের পরে কোনোদিন হ্যাজ হবে না, সবসময় হ্যাভ দিয়ে বাক্যটা হবে। আমার যে ক্লাসটা নেওয়া আছে এই মোডাল অক্সিলারির উপরে, সেখানে কিন্তু এইগুলো সব এখানে আলোচনা করা আছে। তাহলে এই ফর্মটা কখন আসে? যখন এই যে কুড করতে পারতো, মানে সে কাজটা করতে পারতো কিন্তু করে নাই, এই সেন্সটা লেখার সময় কিন্তু তোমার কুডের সাথে হ্যাভ প্লাস ভি3 ফর্ম দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? এবার চলো মে, মে মানে সম্ভাবনা বুঝায়। যেমন মনে করো করতে পারা, আমার এটা প্রেজেন্টে এসে গেল, সে কাজটা করতেও পারে। ক্লিয়ার? এখানেও পারা আছে কিন্তু এটা সম্ভাবনা, তখন আমরা ক্যানের জায়গায় মে দিয়ে ইউজ করে দিব প্রেজেন্ট ফর্মে। সে কাজটা করতেও পারবে, সেখানেও কিন্তু আমরা ফিউচার টার্মেও, প্রেজেন্ট এবং ফিউচার টার্মে আমরা মে দিয়ে তাকে লিখে দিতে পারি। আবার আসো মেয়ের পাস্ট ফর্ম কি মাইট, নর্মালি আমরা মাইটকে কোথায় ইউজ করব? সে কাজটা করে থাকবে, সে এই কাজটা করে থাকবে, মানে হি মাইট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? কিন্তু যখনই তুমি আবার নিচে চলে আসো মাইটের পরে হ্যাভ প্লাস ভি3, তার মানে সে কাজটা করতেই পারতো কিন্তু করেনি। যখনই করতেই পারতো কিন্তু করেনি, হতেই পারতো কিন্তু হয়নি, তখনই তুমি বুঝবে এই কুড, মাইট, শুড, উড, মাস্ট এদের পরে ভি প্লাস ভি3 দিয়ে, হ্যাভ প্লাস ভি3 দিয়ে তোমাদের বাক্যটা তৈরি করতে হবে। ওকে? তাহলে এই যে আলোচনাটা আমি করলাম, এই আলোচনাটার বেসে আমরা এখন এই জিনিসটা একটু দেখতে যাব। এখানে কিন্তু আমরা ঠিক তোমার অ্যাক্টিভ প্যাসিভ ফর্মেই আমরা রেখেছি, আমরা অ্যাক্টিভ প্যাসিভ একবারে শিখে নেওয়ার চেষ্টা করছি। ওকে? খেয়াল করো, দেখো ব্যাপারটা এখানে কি বলছে, সে কাজটি করতে পারবে অথবা পারে। এই যে বে বা এ, এটা হচ্ছে বে আর এটা হচ্ছে এ, তাই না? পারবে, পারে, আমরা একই ক্ষমতা ক্যান দিয়ে আমরা লিখে দিতে পারি। তাহলে কি লিখতে পারি? শি বা হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে শি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু কখনো করতে, তার মানে যখনই ভার্বের সাথে তোমরা তে পাও, তোমাদের একটা জিনিস মনে আছে যে ইনফিনিটিভ টু প্লাস ভি1 দিয়ে এখানে একটা টু বসাই দিব, এরকম কিন্তু নয়। আসলে ক্যানের মধ্যেই এই তেটা ঢোকানো থাকে বলে এটা আমার প্রয়োজন পড়ে না। শি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে বা সে কাজটা করতে পারবে। ওকে? তাহলে এবার আসো, এইবার কি বলছে শোনো, কাজটি করা যাবে না তার দ্বারা, এটা আর একটা সেন্স আমি নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে? করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ তার ক্ষমতা নেই, তার ক্ষমতা নেই কাজটা করার, এই অর্থে আছে। তাহলে আমরা এখানে কি লিখব? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এবার আমি কি বলছি, মূল ভার্বের সাথে যদি দেখো যাবে বা হবে লেখা থাকে, তাহলে বুঝবে ওই সেন্সটার প্যাসিভ করে দিতে হবে। ভেরি সিম্পল। তাহলে দেখো করা মূল, কাজটি করা মূল ক্রিয়াপদ, তার সাথে যাবে আছে, তার মানে এই যে ক্যানের ক্ষমতা তার প্যাসিভ করে দিব। তাহলে দ্য ওয়ার্ক ক্যান নট বি ডান বাই হার করে দিলাম। তাহলে কি লিখলাম? দ্য ওয়ার্ক ক্যানট বি ডান বাই হার, তার মানে এই কাজটা তার দ্বারা করা যাবে না, তার দ্বারা করা হবে না, ঠিক আছে? মানে তার ক্ষমতা নেই কাজটা করার। তাহলে এই যে আমাদের যে প্যাসিভ ফর্মটা, আমরা কি জানি? যে কোনো মোডাল, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যে মোডালগুলো আছে, আমরা মোডাল প্লাস ভি1 মানে কি জানি? অ্যাক্টিভ। খেয়াল করো, এটা আমরা জানি অ্যাক্টিভ। এর প্যাসিভ কি? যে কোনো মোডাল ইউজ করে দাও, প্লাস বি প্লাস ভি3, এটা আমাদের প্যাসিভ স্ট্রাকচার মোডালে। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। মোডাল প্লাস ভি1 মানে অ্যাক্টিভ। ক্লিয়ার? মোডাল মানে
শ্যাল উইল, ঠিক আছে, আর শুড উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, এরা হচ্ছে মোডাল। এদের সাথে V1 থাকলে অ্যাক্টিভে আছে। যখন দেখবা ওই মোডালগুলার কোনো একটা প্লাস বি ভার্ব প্লাস V3 তার মানে প্যাসিভ ফর্মে আছে, তাহলে আমরা কি লিখলাম? কাজটি করা যাবে না তার দ্বারা। এখানে আমরা কি করে বুঝলাম এটা আমার প্যাসিভে লিখতে হবে? আসলে কাজটি করা মূল ক্রিয়াপদ, তার সাথে যদি যাবে বা হবে যুক্ত থাকে তাহলে বুঝবে এটা আমাকে প্যাসিভ করতে হবে সিম্পল প্রেজেন্টে। তাহলে আমি কি লিখলাম? দ্য ওয়ার্ক ক্যান নট বি ডান বাই হার। ক্যান তো আমার এখানে হেল্পিং ভার্ব এসেই গেছে, ফলে নট আমার হেল্পিং ভার্বের পরে বসিয়ে দিতে হবে, কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো, ওকে, কেন কাজটি করা যাবে না, এটা প্রশ্নবোধক। তাহলে আমরা এটুকু আগে লিখি, কাজটিকে করা যাবে। তাহলে এইটুকু আমরা যদি লিখি দ্য ওয়ার্ক, এইটাকে করা যাবে, তার মানে যাবে আছে না, যাবে। তাহলে দ্য ওয়ার্ক ক্যান নট বি ডান, তার মানে ক্যান বি ভার্ব, এটা V3, তাহলে আমার প্যাসিভ হয়ে গেল। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, তার মানে কাজটাকে করা যাবে, নট আছে এখানটায়, দ্য ওয়ার্ক ক্যানট বি ডান, কাজটিকে করা যাবে না। ক্লিয়ার? এবার বলছে প্রশ্নবোধক আছে, এই দেখো প্রশ্নবোধক কেন দিয়ে আছে। তাহলে আমরা কি জানি? প্রশ্নবোধক করলে প্রথমে হেল্পিং ভার্বকে বাইরে নিয়ে চলে আসবো, এখানে নিয়ে চলে আসো। তাহলে আমি এখানে কি লিখে দিব? ক্যান, এখানে নিয়ে চলে আসলাম হেল্পিং ভার্ব ক্যান। ক্লিয়ার? তাহলে আমি এখানটায় হেল্পিং ভার্ব কি নিয়ে আসলাম? এই হেল্পিং ভার্বটাকে আগে ক্যান এখানে নিয়ে আসলাম, তারপরে এখানে হোয়াই সেট করে দিলাম। তাহলে হোয়াই ক্যান দ্য ওয়ার্ক নট বি ডান, তাহলে এখান থেকে আমি ক্যানকে উঠিয়ে দিলাম। তাহলে দেখো, প্রথমে তো আমি করে নিলাম দ্য ওয়ার্ক ক্যানট বি ডান, ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বকে আগে বাইরে নিয়ে আসো। তাহলে ক্যান দ্য ওয়ার্ক বি ডান, ক্যান দ্য ওয়ার্ক বি ডান, এবার নট আছে, তাহলে ক্যান দ্য ওয়ার্ক নট বি ডান। এবার হোয়াইকে নিয়ে চলে আসছে, কেন দিয়ে আছে, হোয়াই ক্যান দ্য ওয়ার্ক নট বি ডান। ক্লিয়ার ব্যাপারটা? এবার ইন্টারোগেশন। এবার চলো নেক্সট কি বলছে, তুমি আরো ভালো ফল করতে পারতে কিন্তু করো নাই। তার মানে তোমার ক্ষমতা ছিল, করতে পারতে কিন্তু করো নাই। তাহলে আমরা কোন সেন্সে লিখবো? এই সেন্সে লিখবো। তাহলে কি আছে দেখো, ইউ কুড হ্যাভ ডান, করতে পারতে, ইউ কুড হ্যাভ ডান, এটা V3। তাহলে ইউ কুড হ্যাভ ডান, কি করতে পারতে? বেটার রেজাল্ট, বেটার রেজাল্ট। তাহলে কি লিখলাম? ইউ কুড হ্যাভ ডান বেটার রেজাল্ট, তুমি আরো ভালো ফল করতে পারতে কিন্তু করতে পারো নাই। ক্ষমতা ছিল, তাহলে এই ফর্মে করতে পারতে কিন্তু হয়নি, করা হয়নি, তাহলে সেটা এই ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? এটা আমার অ্যাক্টিভ ফর্মে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, এটা কি বলছে? আরো ভালো ফল করা যেত তোমার দ্বারা। এই যে করা যেত, ঠিক আছে, তাহলে মূল ক্রিয়া পদের সাথে যদি যেত বা হতো, তো টাম টাম থাকলেই তোমরা বুঝবে যে এটা আমার কি ক্ষমতা, এবং এই ফর্মের প্যাসিভে লিখতে হবে। তাহলে কি লিখবো? আরো ভালো ফল করা যেত। ঠিক আছে, বেটার রেজাল্ট, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো? কুড হ্যাভ, এটা প্যাসিভ হয়ে যাবে, এইটা এইটুকুর জায়গার প্যাসিভ। তার মানে হ্যাভ বা হ্যাজ থাকলে তার প্যাসিভ কি হয়? হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম। তাহলে বেটার রেজাল্ট কুড হ্যাভ বিন ডান। তাহলে কি লিখলাম? বেটার রেজাল্ট কুড হ্যাভ বিন ডান। ঠিক আছে, আরো ভালো ফল করা যেত তোমার দ্বারা। তাহলে আমি এখানটায় লিখে দিই, এটা মুছে দিয়ে এখানে লিখে দিই বাই ইউ, হয়ে গেল। এবার আসো দেখো, তার ব্যবসা শুরু করা উচিত ছিল। তাহলে উচিত অর্থে মানে ছিল কিন্তু সে শুরু করে নাই। তাহলে উচিত অর্থে আমি কি লিখবো? হি শুড হ্যাভ, করা উচিত ছিল কিন্তু করে নাই, তাহলে সেই সেন্সটা কি করব? শুডের পরে হ্যাভ প্লাস V3 দিয়ে করব। হি শুড হ্যাভ স্টার্টেড,
started his ঠিক আছে, তাহলে কি লিখলাম, হি শুড হ্যাভ স্টার্টেড হিজ বিজনেস। এইবার দেখো লাস্ট ওয়ান কি বলছে, ব্যবসা শুরু করে দেওয়া উচিত ছিল। তাহলে আমি এখানে লিখি বিজনেস, ক্লিয়ার। এইবার বলছে শুড, প্যাসিভে নিয়ে যাচ্ছি, এই যে বলছে একে নিয়ে ব্যবসাকে শুরু করে দেওয়া উচিত ছিল, দেওয়া উচিত ছিল, ক্লিয়ার। তাহলে এইটা আমার প্যাসিভ ফর্মে যাচ্ছে, কারণ কর্মটাকে জোর দেওয়া হয়েছে, ঠিক আছে, কর্মটাকে করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে বিজনেস শুড হ্যাভ বিন, তাহলে কি লিখলাম, বিজনেস শুড হ্যাভ বিন স্টার্টেড, বিজনেস শুড হ্যাভ বিন স্টার্টেড, ব্যবসা শুরু করে দেওয়া উচিত ছিল। যদি বলো কার দ্বারা, নাই এখানটায়, তাহলে আমি বলে দিলাম বাই হিম করে দিলাম, তার দ্বারা বিজনেস শুরু করে দেওয়া উচিত ছিল কিন্তু করেনি। তাহলে বিজনেস শুড হ্যাভ বিন স্টার্টেড বাই হিম, ঠিক আছে। তাহলে এইভাবে কি করে মোডাল দিয়ে যদি বাক্য থাকে কিভাবে তোমরা লিখবে, কিভাবে তার ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে, কিভাবে তার অ্যাক্টিভ চিহ্নে করবে, কিভাবে তার প্যাসিভ চিহ্নে করবে, কোন টার্মে আছে, এই যে আলোচনাগুলো সেগুলো আমি আজকে ক্লাসে দেখালাম। আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝেছো। যদি এই সব জায়গাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা আমার দেখবে ওই ভিডিওগুলোতে কিউআর কোড আছে, ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার ওখানে রয়েছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও সেই নাম্বারটা আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে তোমাদের কি 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 কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে বুঝতে, আরও কি জানতে চাও, সেগুলো সেখানে প্রেস করো, ওকে। আমি সেগুলো দেখে নিয়ে তোমাদেরকে আলাদাভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো, ওকে। তোমাদের পার্সোনালি কার কি ডিমান্ড আছে, ইউ কাইন্ডলি শো দেয়ার। মোরওভার, you have comment box, you can write there. If you face any trouble to understand them, then you could write there, then I can understand what's your real problem. তাহলে আমি আবার নতুন করে আরো বেশি বিস্তারিত আলোচনা শুরু করে দেব, যাতে তোমাদেরকে মানে দ্যাট ইজ মাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মাই পারপাস, হোয়াট ইজ মাই মিশন। Anyhow, I like to give you lesson how you can easily write English. There is no fear at all, isn't it? Just what you have to do, only one thing, you follow my channel and you stay with me and put question and get answer from my end. Only this thing you have to do, okay? আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো, না বুঝলে কি কি করতে হবে আমি বলে দিলাম, ওকে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাকে তোমরা মোটিভেশন দিয়ে যাও, মোটিভেট করে যাও। দিস মাচ আই অ্যাকচুয়ালি ডিজায়ার, ওকে। আমি আমার বেস্ট ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।